ছাগলকাণ্ডে আলোচনায় আসার পর একে একে সবই হারাচ্ছেন জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা মতিউর রহমান। এবার তার উপর ক্ষোভ প্রকাশ করলেন তারই মেয়ে কানাডা প্রবাসী ফারজানা রহমান ইপসিতা। এক স্বজনের কাছে পাঠানো ভয়েস মেসেজে তিনি বলেছেন, আমার বাবারে প্রোটেক্ট করার কোনো ইচ্ছাই আমার নেই, তার উপর আমার জেদ, আল্লাহর কসম বাবারে আমি ছাড়ুম না। সে আমারে ধোকা দিছে, আমার মারে ধোকা দিছে, আমার ভাইরে ধোকা দিছে, আমি তারে ছাড়ুম জীবনেও না। তার জন্য আমার নাম নষ্ট হবে, আমার মার নাম নষ্ট হবে, এইটা আমি হইতে দিব না। বিশ্বখ্যাত ম্যাকলারেন ব্র্যান্ডের বিলাসবহুল গাড়ির ছবি সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ভাইরাল হয়েছেন এনভিআর কর্মকর্তা মতিউর রহমানের প্রথম পক্ষের মেয়ে ফারজানা রহমান ইপসিতা। ছাগলকাণ্ড ভাইরাল হওয়া প্রসঙ্গে ইপসিতা ভয়েস মেসেজে বলেন, মানুষের দোষ তো নাই রে ভাই, দেশের মানুষ তো আসলেই কষ্ট করে। এই লোকটা আমার মারে এত বড় চিট করলো ভাই। আমি 1 মিনিট পর পর আমার মায়ের সঙ্গে কথা বলতাছি, আমার মা হাউমাউ করে কান্দে, আমার ভাই কান্দে। আমার ভাই আমারে বলে, বাপ আমাদের কখনো ভালোবাসে নাই রে আপু, ভালোবাসলে সে এইভাবে চিট করতো না। মানুষের রাগ তো আমি বুঝতে পারছি, বিকজ আমরা অনেক ভুক্তভোগী। কিন্তু আমার ফ্যামিলি, আমার মা, আমার ভাইয়ের কোনো দোষ এখানে ছিল না ভাই। বাবা মতিউরকে উদ্দেশ্য করে ইপসিতা বলেন, তার আছে অনেক, আমি জানি টাকা পয়সাও ইলিগাল না, তার ভালো ফ্যামিলি, বিয়াও করছিল ভালো ফ্যামিলির মাইয়া। তাইলে ভালো ফ্যামিলির মাইয়ারে বিয়া কইরা তুই রাখতে পারলি না? তোর এত খারাপ লাগছে আমার মারে সাইরা তুই চলে যাইতি? তুই আমাদের চিট করলি কেন? তুই তোর চাকরি বাঁচাইতে পারবি, টাকা বাঁচাইতে পারবি, কিন্তু তুই যে আমাদের ধোকা দিছস, এইটা আমরা কি করুম? আমরা কই যামো? কারে মুখ দেখামো? ছাগলকাণ্ডের পরই তছনছ হয়ে গেছে মতিউরের সাজানো বাগান। আলোচনায় আসার পর এনভিআর থেকে সরিয়ে দেওয়া হয়েছে তাকে, হারিয়েছেন সোনালী ব্যাংকের পরিচালকের পদও। মঙ্গলবার ফ্রিজ করা হয়েছে তার বিভিন্ন ব্যাংক ও পুঁজিবাজারের বিও অ্যাকাউন্ট। একই ধরনের টালমাটাল পরিস্থিতি বিরাজ করছে তার পরিবারেও। দ্বিতীয় বিয়ের কথা সামনে চলে আসায় দ্বন্দ্ব শুরু হয়েছে পরিবারের মধ্যেই। 16 জুন রাতে দেশ রূপান্তরের অনলাইন ও ডিজিটাল সংস্করণে রাজস্ব কর্মকর্তার ছেলের অর্ধকোটির কোরবানি শিরোনামে প্রতিবেদন প্রকাশের পর তা আলোচনায় আসে। প্রতিবেদন অনুযায়ী মুশফিকুর রহমান ইফাত নামের এক তরুণ 12 লাখ টাকায় একটি ছাগলসহ অর্ধ কোটি টাকার কোরবানির পশু কেনেন। এই তরুণের অর্থের উৎস জানতে গিয়ে জানা যায়, ইফাত রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের দ্বিতীয় স্ত্রীর বড় সন্তান। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।